আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ডাল আর ডিম দিয়ে খুবই মজার একটি রেসিপি। এই রেসিপিটা আপনারা অনেকেই হয়তো আগে তৈরি করে খাননি। আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করি আমার আজকের রেসিপি। তো ফার্স্টেই আমি এখানে হাফ কাপ পরিমাণ মসুর ডাল নিয়েছি। ডালটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এবার ডালটা এক সাইডে রেখে দিচ্ছি। চুলা অন করে ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে দিব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিম। এখানে আমি 3টি ডিম ব্যবহার করছি। আপনি আপনার প্রয়োজন মতো ডিম কম বেশি করে নিতে পারেন। ডিমের উপরে দিয়ে দিব সামান্য একটু লবণ আর দিয়ে দিব সামান্য একটু লাল মরিচের গুঁড়া। ডিমটা এক পাশ হয়ে গেলে আমি উল্টিয়ে দিব। অপর পাশটাও আমি একইভাবে ভেজে নেব। তো আপনারা যখন ডিমটা ভাজবেন অবশ্যই একটু লাল মরিচ গুঁড়া দিয়ে দিবেন, এতে করে ডিমের স্বাদটা কিন্তু অনেক ভালো হয়। তো আমি ডিমগুলো উল্টিয়ে দিচ্ছি আর অপর পাশটাও একইভাবে ভেজে নেব। হাতে যখন কম সময় থাকে এ ধরনের রেসিপিগুলো কিন্তু তৈরি করে নিতে পারেন। তো ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি একে একে তুলে নিচ্ছি। যারা ব্যাচেলর ভাইয়া আছেন বা আপুরা আছেন তারাও সহজে রেসিপিটি তৈরি করে খেতে পারেন। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলা আর সামান্য একটু জিরা। তো আমি মশলাগুলোর ফোড়ন চলে আসলেই এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। হাফ কাপ পেঁয়াজ দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজটা সফট হয়ে আসা পর্যন্ত একটু নেড়েচেড়ে ভেজে নেব। পেঁয়াজটা একটু সফট হয়ে গেছে, এবার দিয়ে দিব হাফ টি স্পুন রসুন পেস্ট। রসুনটাও আমি তেলের সাথে খুব ভালোভাবে ভেজে নেব, এতে করে রসুনের যে কাঁচা গন্ধটা আছে সেটা আর থাকবে না। এবার দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন জিরা গুঁড়া, হাফ টি স্পুন ধনিয়া গুঁড়া, হাফ টি স্পুন গরম মশলার গুঁড়া আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এবার আমি মশলাটা আবারও পেঁয়াজের সাথে একটু ভেজে নেব। খুব অল্প মশলায় এই রেসিপিটা কিন্তু তৈরি হয়ে যায় আর এর স্বাদ কিন্তু অসাধারণ। একবার ট্রাই না করলে বুঝতে পারবেন না রেসিপিটা কতটা মজার। এবার দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লাল মরিচের গুঁড়া, হাফ টি স্পুন হলুদ গুঁড়া। আমি আবারও খুব ভালোভাবে মশলাটা তেলের সাথে একটু ভেজে নেব। মশলাটা আমি খুব ভালোভাবে তেলের সাথে ভেজে নিয়েছি। এবার একটা টমেটো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তো ওই টমেটোটা দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু এখানে টমেটো কুচিও ব্যবহার করতে পারেন। তো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে দিয়েছি। তো সব কিছু খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে যে ডাল আমি ধুয়ে রেখেছিলাম সেটা। ডালটা খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। ডালটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে চুলাটা কিন্তু এবার লো টু মিডিয়াম হিটে করে দিব। তো ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো ভালোভাবে ডালটা কষিয়ে নিব। 5 মিনিট হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিব 3 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি। আপনারা কিন্তু এ রান্নায় নর্মাল পানি দিবেন না, একটু গরম পানিটা দিলে ডালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আমি আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি। এবার দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দিবেন। এবার আমি ডালটা 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব। 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা খুলে নিচ্ছি। এবার দেখুন ডালটা কিন্তু প্রায় 90%-এর মতো সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিব আগে থেকে যে ডিমটা আমি ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো। তো একে একে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিব 1 মুঠো ধনিয়া পাতা কুচি। আপনি চাইলে ধনিয়া পাতা স্কিপ করতে পারেন যদি পছন্দ না করেন। তো ধনিয়া পাতা দিয়ে আমি আবারও চুলাটা হাই হিটে করে দিব। এরপর ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো ডিমটা ফুটিয়ে নেব। তো সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। তো দেখুন আমার মেশানো হয়ে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো ফুটিয়ে নিব। 2 মিনিট হয়ে গেছে, আমি চুলা বন্ধ করে দিচ্ছি।
এবার আমি ডিমটা সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করব আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।